আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটা তেতো স্বাদের রেসিপি বানানো হচ্ছে। এই যে এখানে গাছ থেকে নিম পাতা পাড়া হচ্ছে, এই নিম পাতা, সজনে ডাঁটা, এই সমস্ত কিছু দিয়েই এই রেসিপিটা বানানো হবে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আরও যা যা নেওয়া হয়েছে: বেগুন, আলুর টুকরো। বেগুন আর আলুর টুকরোগুলো কিছুটা একই রকম সাইজের কাটতে হবে। এর সঙ্গে একটা কড়াইয়ের মধ্যে বেগুন, আলুর টুকরো, সজনে ডাঁটা, পরিমাণ মতো জল, গুঁড়ো মশলা যেমন নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে জলের সঙ্গে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হলে তার মধ্যে মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে জলটা একদম মরে গেল কিনা। জল যখন একদম শুকনো হয়ে যাবে তখন উনুন থেকে নামিয়ে নিতে হবে। এবার আমরা যে নিম পাতা ব্যবহার করেছিলাম দেখে নিন তার কত গুণাগুণ। সেই নিম পাতাটাকে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করা হবে। এই যে গরম তেলের মধ্যে নিম পাতা আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দেওয়া হলো। এর মধ্যে ফোড়ন পড়বে আরও 5 ফোড়ন। এই 5 ফোড়ন পড়ে গেল, তার মধ্যে তেজপাতাও পড়লো, শুকনো লঙ্কাও পড়লো। ব্যাস, একটা দারুণ সুন্দর গন্ধ বেরোলো। এর মধ্যেই আলুটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে ওই গন্ধটা আলুর মধ্যে ঢুকে যাবে, আরও সুন্দর স্বাদ হবে এই রান্নার। খুব ভালো করে দিয়েই মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে একটু নুন কম হয়েছিল বলে আবার একটু নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেওয়া হলো। দিয়ে খানিকক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিতে হবে মেশানোর পরে, না হলে ওই সুগন্ধটা আর থাকবে না তরকারিতে। ব্যাস, মিশিয়েই এবার রান্নার একদম তৈরি। ভাতের পাতে পড়ে গেল ছেঁচকি নিম পাতা। খুব ভালো করে আমরা আজ দুপুরে খেলাম। আপনারাও বাড়িতে বানান, খেয়ে দেখুন, খুব সুন্দর খেতে। আপনাদেরও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।